আমার বাবা যে বাড়িটা করেছেন সেটা ৩ তলা। সেখানে আমার পছন্দে করা একটা রুমও নেই। তাকে যখনই বলতাম এটা এমন না, অন্যরকম করো, একদিন তিনি বলেই ফেললেন, এটা তো তোমার বাড়ি না, তোমার বাড়ি তোমার পছন্দ করে নিও, এখানে মাঝে মধ্যে আসবা, সেটুক সময়ের জন্য অমন না হলেও চলবে। আমি চুপ করে গিয়েছিলাম। আমার শ্বশুরবাড়িতেও একটা বাড়ি করা হয়েছে, সেটাও ৪ তলা, কিন্তু বিয়ের পর থেকে স্বামী ঢাকাবাসী হওয়ায় ওই বাড়িতে অতিথি হিসেবেই যাওয়া হয়। ওখানে আসলে আমার বলে কিছু নেই। এর পরের বিষয়টা আরও মারাত্মক। যেখানে আমি থাকি সেই বাসাটাও পুরোপুরি আমার হয়ে ওঠেনি। দু একটা মতের অমিল হলে ২-১বার বাসা থেকে বের করে দেব, বা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, কোনো সমস্যা নেই, এরকম কথাও শুনে ফেলেছি। ভালোবাসার গল্পের আড়ালে এসব হুট করে বলা কথাটাও কানে ঝুলে থাকে, সরে যায় না। বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে তাহলে? এই এত বড় পৃথিবীতে আমি বা আমার মতো অনেক মেয়েই আশ্রিত, নিজের বলে কিচ্ছু নেই। আমার অনেক দিনের শখ আমার নিজের একটা বাড়ি হবে। সেই বাড়িটা আমার মনের মতো করে সাজানো হবে। বাড়ির সামনে বাগান বিলাসের ঝোপ হবে, ড্রয়িং রুমের এক কোণে পা ছড়িয়ে বই পড়ার মতো একটা ডিভান থাকবে, একটা মস্ত আকাশ থাকবে ছোট্ট ছাদের ছাউনি হিসেবে। আমার পরে উত্তরাধিকার সূত্রে ওই বাড়িটা আমার মেয়ে পাবে, ওর হাত ধরে ওর মেয়ে, যাতে ওদের কেউ বলতে না পারে যে বের করে দেব, অথবা পায়ের নিচের মাটিটা কখনো হালকা না লাগে। ৩.৫ হাতের স্থায়ী বাড়ির আগে এই মর্তলোকে সেই বাড়িটা কি আদেও করে উঠতে পারবো কখনো?